ভারত এবং বাংলাদেশ দুদেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। যে কোনো নতুন সরকারের প্রথম কাজ হলো জনগণের আস্থা অর্জন করা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাস্তবমুখী সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু এই নতুন সরকারের একটা অন্যতম অঙ্গীকার বলেই আমার মনে হয়েছে। নমস্কার, প্রতিদিনকার মতো আজকেও প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমি সরাসরি একাই হাজির হয়েছি। কেমন চলছে বাংলাদেশ, কেমন আছে বাংলাদেশ, কেমন চলছে মন্ত্রিসভা, এসবের কিছু এই গত 12ই ফেব্রুয়ারির পর থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত যে নির্বাচন, যে ভোট গণনা, তারপরে মন্ত্রিসভার শপথ, জাতির উদ্দেশ্যে ভাষণ, গত কয়েকদিন আগে একটি কালের কণ্ঠে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে কথা বলেছেন, এবং এই মন্ত্রিসভা গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যা আমরা পর্যবেক্ষণ করছিলাম, তার কিছু অভিব্যক্তি আমার কাছে ধরা পড়েছে। সে অভিব্যক্তি আমি শেয়ার করতে চাইছি আজকের আমাদের প্রথম কলকাতার আমাদের দর্শকদের সামনে। কেমন লাগলো, ভালো না মন্দ, যাই লাগুক, আমাদের অবশ্যই মন্তব্যের কলমে লিখে জানাবেন। আমি এক এক করে যাই। বিষয়টা হচ্ছে 13ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক অধ্যায় আমরা অতিক্রম করেছি, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে আমার মনে হয়েছে। তার কারণ, জনগণের অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধিরা ইতিমধ্যেই শপথ গ্রহণও করেছেন। শপথ মানে শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা কিন্তু নয়, এটি একটি দেশের সংবিধান, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণে কাজ করার এক পবিত্র অঙ্গীকার। দেখুন, নতুন সংসদ ও মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু জনমুখী কিছু অগ্রাধিকার সামনে আনার চেষ্টা করছে অনবরত। এমনটাই বার্তা কিন্তু আমরা অবশ্যই পাচ্ছি সে দেশের গণমাধ্যম, এবং সেই সব গণমাধ্যমের যে খবর, সেই খবরের পর থেকেই কিন্তু সেগুলো আবার বিভিন্ন সমাজ মাধ্যমেও কিন্তু ঘুরপাক খাচ্ছে। একটা বিষয় আমার মনে হয়েছে যে কোনো নতুন সরকারের প্রথম কাজ হলো জনগণের আস্থা অর্জন করা। আর সেই আস্থা আসে কথার মাধ্যমে নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে। সেটা অর্থনীতি হোক, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বান্ধব পরিবেশ, এসব সব প্রশ্ন আজ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা প্রসঙ্গে আসি। যে মন্ত্রিসভা গঠন হওয়ার পর, সবাই শপথ নেওয়ার পর, বাংলাদেশের এই মুহূর্তের বর্তমান যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সম্প্রতি যে ইতিবাচক এবং আশাবাদী মন্তব্য করেছেন, তা নিঃসন্দেহে জাতীয় ঐক্যের বার্তা বহন যেমন করছে। এটা মনে রাখতে হবে, রাষ্ট্রপতি যখন নতুন সরকারের প্রতি একটা আস্থা প্রকাশ করেন, তখন সেটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, আমরা ধরেই নিতে পারি বরং সাংবিধানিক প্রধান হিসেবে একটি নৈতিক প্রেরণা, যা সরকারকে আগামী দিনকে যেমন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটি সরকারকে দায়িত্বশীল ও ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে আরও উৎসাহিত করতে পারে। একই সঙ্গে আমরা দেখলাম যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জনগণের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেখানে আমরা সকলেই জানতে পেরেছি যে উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণের কথা কিন্তু তার বক্তব্যে ক্রমান্বয়ে উঠে এসেছে। জনগণের কল্যাণের কথা যেমন উঠে এসেছে, জনগণ সবসময় চায় কিন্তু নেতৃত্ব এমন হোক যারা তাদের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই গুরুত্ব দেবে। মনে রাখতে হবে, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তি খাতের প্রসার এবং উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, এবং যদি অগ্রাধিকার পায় তাহলে তা দেশের ভবিষ্যতের জন্য অবশ্যই ইতিবাচক দিক নির্দেশনা হয়ে উঠতে পারে। অন্যদিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতি আমাদের মেরুদণ্ড, সেটা ভারত হোক বা বাংলাদেশ। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা, এসব পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা খাতে মানোন্নয়ন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সম্প্রসারণ একটি সত্যিকারের জনমুখী সরকারের পরিচায়ক।
গণতন্ত্র কেবল নির্বাচনে সীমাবদ্ধ নয়, সেখানে একটি আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতার সমন্বয় নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান ও নীতি নির্ধারণের স্বচ্ছতা জনগণের আস্থা অবশ্যই বাড়াবে। ঠিক এমনটাই কিন্তু বার্তা আমরা কম বেশি শুনেছি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাস্তবমুখী যে বার্তা তিনি দিয়েছেন, এই ছায়া কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করেছি। যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেক্ষেত্রে আঞ্চলিক ও বৈষয়িক সম্পর্ক জোরদার হলে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, অবশ্যই সেটা বাংলাদেশের স্বার্থ বজায় রেখে। আগে বাংলাদেশ, তাদের কথাতেই আমরা প্রথমেই শুনেছি সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু এই নতুন সরকারের একটা অন্যতম অঙ্গীকার বলেই আমার মনে হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা, এসবই কিন্তু একটি অগ্রসর রাষ্ট্রের লক্ষণ, যার ভাবনা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের যে কথোপকথন, সংবাদ মাধ্যমের কাছে তারা যেভাবে মুখোমুখি হচ্ছেন, সেই সব বার্তাই কিন্তু আগামীর বাংলাদেশকে এই নতুন সরকার দেখাবে বলেই এটা আমার ব্যক্তিগত অভিমত। সবচেয়ে বড় কথা, গঠনমূলক সমালোচনা, মতপার্থক্যকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কারণ শক্তিশালী গণতন্ত্রে বিরোধী মত কোনো বাধা নয়, বরং উন্নতি সহায়ক। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি একে অপরের পরিপূরক হবে। আজকের বাংলাদেশে দাঁড়িয়ে এমনটাই কিন্তু আমি আশা প্রকাশ করছি এবং এটা আমার অভিমত ব্যক্ত করছি। আজকের বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। আমাদের তরুণ জনগোষ্ঠী, আমাদের পরিশ্রমী কৃষক, আমাদের উদ্যোক্তা, এরা সবাই মিলে দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে। নতুন সরকার যদি ইতিবাচক চিন্তাভাবনা, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং কার্যকর বাস্তবায়নের মধ্যে এগিয়ে যায়, তাহলে জনগণের প্রত্যাশা অবশ্যই পূরণ সম্ভব হবে বলে আমি মনে করি। আমরা আশাবাদী হতে চাই, কারণ আশাবাদী উন্নয়নের প্রথম ধাপ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব দেশের মানুষের কল্যাণের কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। ঐক্য, দায়িত্ববোধ, ইতিবাচক মানসিকতা নিয়েই এগিয়ে যাক আগামীর বাংলাদেশ, এবং সেই নেতৃত্ব অবশ্যই দিচ্ছেন বা দেবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। এবং রাষ্ট্রপতি যে কথা বলেছেন, যে আস্থা রেখেছেন, সেটা বাংলাদেশের, আপামর বাংলাদেশের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক। এবং আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, ইতিমধ্যেই আমরা জেনেছি যে দুদেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে, বাস সার্ভিস চালু হতে যাচ্ছে, বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাইছে এবং ভারত যে একেবারে হৃদয় দিয়ে সেই সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে একেবারে সদর্থক ভূমিকা নিচ্ছে। সেজন্যে একজন ভারতবাসী হিসেবে, ভারতবর্ষের একজন সাংবাদিক হিসেবে, প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবেও আমরা আশাবাদী। ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক নতুন সরকারের মধ্য দিয়ে নতুন দৃষ্টিতে, সমতার ভিত্তিতে, যেমন তারা বলছেন যে সবার আগে বাংলাদেশ, অবশ্যই সবার আগে বাংলাদেশ। এবং এই বাংলাদেশের জন্য যারা ভাবছেন, বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাদের সঙ্গে অবশ্যই ভারত সরকার পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের এই আলোচনা বা আমার এই বক্তব্য কেমন লাগলো, ভালো লাগুক আর মন্দ লাগুক, যাই লাগুক, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং মন্তব্য করবেন। এবং আপনাদের মন্তব্য, ভালো এবং মন্দ যে কোনো মন্তব্যই আমাদের আগামীর পথ চলাকে আরও সুদৃঢ় করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।